দেখুন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ হচ্ছে আর তার প্রভাব পড়েছে গোটা দেশ জুড়ে। বাংলার ছবিটা দেখুন, পশ্চিমবঙ্গের শহর থেকে জেলায় কতটা সমস্যার মধ্যে পড়েছে মানুষ এই গ্যাস পেতে। সিলিন্ডারের জন্য বুকিং করেছেন কেউ 20-25 দিন আগে, কিন্তু বুকিং পাচ্ছেন না, সার্ভারে বিভ্রাট হচ্ছে কোথাও। শিলিগুড়ির ছবিটা কি, একেবারে ডিস্ট্রিবিউটরদের অফিসে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ, সবচেয়ে আরো বেশি আতঙ্ক ছড়িয়েছে যে কমার্শিয়াল গ্যাস, সেই কমার্শিয়াল গ্যাস সেখানে কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সাপ্লাই রয়েছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বেশ কিছু হোটেলের কিচেন বন্ধ হয়ে গেছে। ফলে সমস্যাটা হাহাকার তৈরি হয়েছে। তো এই হাহাকারের মধ্যে শর্টেজ যতটা, তার মধ্যে প্যানিক অর্থাৎ আতঙ্কের কারণে আরো বেশি কিন্তু মানুষ আসছে, যারা প্রত্যেকদিন 7 থেকে 800 ঘটনা। যে এই যে পুরো প্রবলেম, এই পুরো প্রবলেমটা শুনে নেবো। আচ্ছা, কি সমস্যা হচ্ছে বলতে? সমস্যা বলতে একে তো সবাই আতঙ্কে বুকিং 3 গুণ 4 গুণ বেড়ে গেছে, তার মধ্যে বুকিং হচ্ছে না। বুকিং না হওয়াতে ন্যাচারালি আরও ডবল প্যানিক হয়ে গিয়ে শোরুমে তো সাংঘাতিক ভিড়, না বুকিং হচ্ছে না, আমরা কম্পিউটারে কিছু দেখে বলতে পারছি। তো এই বুকিং প্রসিডিওরটা যদি অনেক খুলে যায়, আমাদের সার্ভার যদি ঠিক হয়ে যায়, তাহলে অনেক মানুষকেও আমরা নিশ্চিত বলতে পারি একসঙ্গে অনেক লোক আবেদন করার জন্য এটা সার্ভারে হয়েছে। একদম নিশ্চয় মনে হচ্ছে তাই। আর সাপ্লাইয়ের কি অবস্থা আছে? মানে সাপ্লাই দেখুন, ডোমেস্টিক সাপ্লাই কাল অবধি আমাদের ঠিক আছে। আজকেও আমাদের বলেছে একটু পার্সেন্টেজ, যে অ্যাভারেজ 60 ডেজের একটা অ্যাভারেজ করে 80% সাপ্লাই দেবে, কিন্তু সাপ্লাই আসছে, কিন্তু চাহিদা অত্যাধিক বেড়ে গেছে। বাণিজ্যিক গ্যাস কেন বন্ধ পুরোপুরি, এই কারণটা কি জানা আছে? কেউ জানিয়েছে কি? আমাদের কাছে মিনিস্ট্রি থেকে এসছে, সেই আমাদের খবর জানিয়ে মিনিস্ট্রির সার্কুলার, যে কমার্শিয়াল রেস্টুরেন্ট, কোনো রেস্টুরেন্টস না, এক্সেপ্ট হসপিটাল আর স্কুল ইনস্টিটিউট, সেখানে দেওয়া যাবে, তাছাড়া কোথাও। এই যে সমস্যা দেখো বাপিয়া, যে এই যে জাস্ট এই কারণেই যে শুধুমাত্র হাসপাতাল এবং স্কুলকে দেওয়া যাবে, রেস্টুরেন্ট, হোটেল এবং ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে না হওয়ার কারণে কিন্তু আজকে একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে একটা কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এরকম বেশ কিছু কারখানা, বিশেষ করে বেকারিও কার্যত বন্ধের মুখে। ফলে একটা হাহাকার তৈরি হয়েছে। এই হাহাকার কারণে সংকট কিন্তু আরো তীব্র হয়েছে। একেবারে যোধপুর পার্কের গ্যাস ডিস্ট্রিবিউটরের জায়গার ছবি, ব্রাঞ্চের ছবি আপনারা দেখছেন, যেখানে দীর্ঘক্ষণ ধরে গ্রাহকরা তারা অপেক্ষায় রয়েছেন। সমস্যা কিন্তু একাধিক, কেউ বা গ্যাস বুক করতে পেরেছেন কিন্তু এখনো তার ডেলিভারি হচ্ছে না, বেশ কয়েকদিন কেটে গিয়েছে। আবার অনেকেই গ্যাস বুক করতে পারছেন না, যারা ফোনের মাধ্যমে ফোন করে গ্যাস বুক করেন সেক্ষেত্রে তারা মিস কল দিতে পারছেন না, অ্যাপের সাহায্যও বুক করতে পারছেন না। বিভিন্ন সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে রয়েছেন গ্রাহকরা। কবে সিলিন্ডার পাবেন, সব থেকে বড় প্রশ্ন এটাই। আর তাই ডিস্ট্রিবিউটরের ব্রাঞ্চের বাইরে দীর্ঘক্ষণের অপেক্ষা। কারোর সমস্যা, বুকিং করার পর 8-10 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে গ্যাসের সাপ্লাই আসেনি। কারোর আবার সমস্যা, বুক করতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে। তার কারণ কোনোভাবেই বুকিং নিচ্ছে না অনলাইন ব্যবস্থা, কোনোভাবেই মিস কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা যাচ্ছে না এলপিজি সিলিন্ডার বুক। আর তাই সকলেই ছুটে আসছেন এই সমস্ত যে গ্যাস বুকিং অফিসগুলি রয়েছে সেই সমস্ত জায়গাতে। দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এবং তারা এসে কোনো রকম জবাব না পেয়ে তাদের ফিরে যেতে হচ্ছে, কেননা যেখানে তারা আসছেন সেখান থেকেও বলে দেওয়া হচ্ছে যে সার্ভার ডাউন রয়েছে, কোনোভাবেই বুকিং করা সম্ভব নয় এবং অনলাইনেই বুক করতে হবে, এবং প্রত্যেককে পরামর্শ দেওয়া হচ্ছে যে অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এবং আমরা দেখছি যে সেই ধৈর্যের বাঁধ ভাঙছে, মানুষজন তারা এখানে উত্তেজিত হয়ে পড়ছেন। গ্যাস বুকিং যে অফিসগুলি রয়েছে, মুহুর্মুহু টেলিফোন বাজছে এবং সেই ফোনে তার জবাব দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন এই সমস্ত অফিসের যারা কর্মচারীরা রয়েছেন। আর এইভাবেই একটা সিলিন্ডারের জন্য হন্যে হয়ে মানুষজন দৌড়ে বেড়াচ্ছেন কলকাতার উত্তর থেকে দক্ষিণ। যে সংস্থারই তারা গ্রাহক হয়ে থাকুন না কেন, তা হিন্দুস্তান পেট্রোলিয়াম হোক কি ভারত পেট্রোলিয়াম কিংবা ইন্ডেন, তারা তাদের নিজ নিজ যে বুকিং অফিসগুলি রয়েছে সেখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই অফিসগুলিতে কিন্তু সকাল থেকে যারা উদ্বিগ্ন মানুষজন, তাদের ভিড় বাড়তে শুরু করেছে এবং প্রত্যেক ক্ষেত্রেই একই জবাব নিয়ে তাদের ফিরে যেতে হচ্ছে যে কোনো জবাব নেই, অপেক্ষা করতে হবে। প্রবীর সামন্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ,
কলকাতা। উনি বললো যে ওনার এতে সার্ভার ডাউন বলে আমাকে কালকে ছেড়ে দিল, বললো আপনি ট্রাই করে যান আপনার ঠিক আসবে গ্যাস। আমি কালকে থেকে ট্রাই করে যাচ্ছি, রাত্রে 11টা 10টা সব সময় ট্রাই করছি, কোনো গ্যাসই ঢুকছে না, মানে নিচ্ছেই না। এবার বলুন কি করব, ভাত বসিয়েছি, ভাত গ্যাস নিভে গেছে। আমি তো 1 মাস 10-12 দিন হয়ে গেছে আমি আমার গ্যাস, তাহলে কেন এগুলো ওরা মনে হয় নিশ্চয়ই আমার নামে গ্যাসটা তুলে ব্ল্যাক করে দিচ্ছে, যার জন্য উনি ওটা দেখছে, সার্চ করছে, হয়তো পাচ্ছে না। রান্না খাওয়া বন্ধ, রান্না খাওয়া তো বন্ধ, এখন বাইরে থেকে কিনে কিনে কত খাবো বলুন তো। এখানে বলছে সার্ভার ডাউন, এখন সার্ভার না আসা পর্যন্ত আমরা চেক করতে পারছি না। আমি 3 তারিখে বুক করেছি, বুকিং নিয়েছে, কিন্তু বলছে বুকিং এর পরে 5-6 দিন পরে দেবে, সেটা আজকে 8 দিন 7 দিন হতে চললো, কোনো গ্যাস দেয়নি। কিন্তু বলছে 4 তারিখ 3 তারিখে 5 তারিখের গ্যাস দিতে গেল এইমাত্র যারা সাপ্লাই করে। তাই বলে আমি তো 3 তারিখে বুক করেছি, বুকিং নিয়েছে, তাহলে এখনো কেন পাবো না সেটা আপনি দেখুন। বলছে সার্ভার ডাউন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।